নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু দিয়ে চিকেনের ঝোল। এরকম পদ্ধতিতে চিকেনটা রান্না করলে মাত্র 15 মিনিটে চিকেন রান্না একদম কমপ্লিট। দেখে নেওয়া যাক আমি কিভাবে চিকেনটা রান্না করি, এবং এইভাবে চিকেনটা রান্না করলে কিন্তু স্বাদ অসাধারণ হয়। এটা রান্না করার জন্য আমি মশলাটা পেঁয়াজ আদা রসুনটা একটু থেতো করে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে গুঁড়ো মশলাগুলো রেডি করে রেখেছি, লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর আমি এখানে লেবুর রস দিয়ে দেব চিকেনটার মধ্যে। চিকেনটা ভালো করে আমার ধুয়ে রাখা হয়ে গেছে। এখানে আমার চিকেনটা 500 গ্রাম আছে। এখানে আমি একটা লেবুর 4 ভাগের 1 ভাগ রসটা দিয়ে দিলাম, আর এখানে গুঁড়ো মশলা সব কিছু দিয়ে দিলাম। আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন, শিলনোড়াতে সব কিছু বেটে নিয়েছি। সব কিছু আমি একসাথে মিশিয়ে নেব চিকেনটার মধ্যে। ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে চিকেনটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি 2 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম ওপর থেকে, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা টমেটো। সব কিছু একসাথে দিয়ে ম্যারিনেট করে আমি 10 মিনিটের মতো রেখে দেব। একটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। এখানে আমি একটা বড় সাইজের আলু 4 ভাগ করে কেটে নিয়েছি। লবণ একটু হলুদ মাখিয়ে প্রথমে আমি ভেজে নেব অল্প করে। চিকেনে আলু দিয়ে করলে কিন্তু ভালো লাগে খেতে। লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। গ্যাসের চুলায় কড়াই চাপিয়ে দিয়েছি। রান্না করার জন্য একেবারে আমি তেলটা দিয়ে দিলাম চিকেনটা রান্না করার জন্য। প্রথমে আমি এই তেলটাতে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে তুলে রাখছি। আলুগুলো আমি ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর এই তেলটাতে দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর কিছু 5 ফোড়ন আর একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। ম্যারিনেট করা মাংসটা এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। এইরকমভাবে চিকেনটা একবার হলো রান্না করে দেখবেন, অসাধারণ খেতে হয়। চিকেনটা আমি পুরোটাই দিয়ে দিলাম একবারে। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে কিন্তু চিকেনটা থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটাকে। এরপর ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম। চিকেনটার থেকে হালকা করে জল বেরোতে শুরু করে দিয়েছে। এরপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা খোলার পর দেখুন কতটা জল বেরিয়ে গেছে চিকেনটার থেকে। আবারও আমি ঢাকাটা খুলে
নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু একটুও জলের ব্যবহার করিনি। জলের ব্যবহার না করে কিন্তু এইভাবে চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে কষে নিতে হবে। চিকেন কিন্তু একদম সেদ্ধও হয়ে গেছে। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। এখানে চিকেনের কষা খেতে গেলে কিন্তু জলের ব্যবহার না করলেও চলবে। এখানে আমি একটু চিকেন আলুর ঝোল করব, সেই জন্য জল দিয়ে দিচ্ছি। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। এরকমভাবে চিকেনটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই রান্না করা যায়। জলটা দিয়ে মাত্র 5 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু চিকেনটা একদম তৈরি হয়ে যাবে। চিকেনটা আমার অনেকটা ফুটে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এটা কিন্তু কষার সময়তেও দেওয়া যেতে পারে। আর এখানে আমি কোনো চিকেন মশলা বা গরম মশলার ব্যবহার করব না, গোটা গরম মশলা দেওয়াই আছে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো কসুরি মেথি পাতা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার চিকেন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। সব কিছু রেডি করে মাত্র 15 মিনিট রান্না করলে কিন্তু এইরকম চিকেন কারি একদম তৈরি। এরপর আমি গরম গরম পরিবেশন করব। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।